হ্যালো বন্ধুরা, তো দেখো ফাইনালি আমরা উঠে গেছি। এখন বাজে প্রায় আড়াইটা, আর আড়াইটার সময় আমরা উঠে গেছি। এখন দেখো পুতুলকে বলছি রেডি হতে, পুতুল রেডি হবে আর আমরাও রেডি হচ্ছি। আমি ড্রেসটা খুব ভালো লাগছে। ও দাঁড়া দাঁড়ো, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঘুরতে। এবার কোথায় যাচ্ছি, কি মানে কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। শুধু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, পুরোটাই দেখতে হবে, নাহলে তোমরা জানবে কি করে আমরা কোথায় যাচ্ছি। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই আমাদের ট্যাক্সি এসে গেছে। এবার আমরা ট্যাক্সিতে বসে আছি, এবার যাবো হাওড়ায় যাবো। তো আমরা এখন ট্যাক্সিতে বসে কিছু রিলস শ্যুট করছিলাম। আর দেখো পুরো তখন বাজে প্রায় চারটে থেকে 4:30 হবে, এই টাইম ছিল। দেখো তারপর আমি তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু বলো। আর দেখো আমরা প্রায় হাওড়া ব্রিজে চলে এসেছি। এই যে হাওড়া ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, আর কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখো এতটা সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল জানো তো। আর দেখতে দেখতে হাওড়া কখন যে চলে আসলো আমরা বুঝতেই পারলাম না। আর আমার তো একদমই নামতে ইচ্ছা করছিল না ট্যাক্সি থেকে। তারপরে তো একদিকে তো খুবই আনন্দ হলো যে হাওড়া স্টেশন চলে এসছে, হাওড়াতে আমরা ফাইনালি নেমে গেছি। তারপর দেখো পুতুল তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে উঠে গেল, আমি পিছনেই ছিলাম। তারপর ট্রেন থেকে নেমে আমি স্কেলেটারের মধ্যে আছি, কেন আমরা বর্ধমান স্টেশন যাচ্ছি। এই যে বর্ধমান স্টেশনের উপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখন ভাবছি যে কোন গেটটা থেকে নামবো, তারপর খুঁজেই তো পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তারপর ফাইনালি পেয়েও গেলাম, 8 নম্বর গেট থেকে নিচে নামলাম। হ্যাঁ, তারপর নেমে আমরা টোটো খুঁজছিলাম জানো তো, খুঁজে আর কি রোদ, এই রোদের মধ্যে টোটো খুঁজছিলাম। তোমরা অনেক হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, না বুঝতে পারলে পুরো ভিডিওটা দেখো, আমি তার মাঝখানে আমি বলে দেবো আমরা কোথায় যাচ্ছি। তো টোটোতে বসলাম, এই যে আবির বসে আছে, আর এইদিকে আমার মা বসে আছে, আর এদিকে পুতুল বসে আছে। আর আমি কিছু ওদের ছবি তুলছিলাম, আমার তো খুবই ভালো লাগছে ছবি তুলতে। এবার তোমাদের বলে দিচ্ছি আমরা যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি। তোমরা তো প্রথমে বুঝতেই পেরেছো, এবার তাও আমি ফাইনালি বলে দিলাম যে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। জানো তো অনেকদিন ধরে যাবো করছিলাম, বলে না যে ভগবান যখন টানে তখন তার কাছে যাব। তো সত্যি মা হয়তো আমাদেরকে ডেকেছে, চেয়েছে যাওয়ার জন্য, ওই জন্য আমরা তার কাছে যেতে পেরেছি। অনেকদিন ধরে ভাবছিলাম, জানো তো সময় পাচ্ছিলাম না যাওয়ার জন্য, আর এখন সময় হয়েছে, আমরা চলে গেলাম মায়ের কাছে, মাকে দেখতে। দাঁড়া নিলে না একটা ফটো। জানো তো প্রচুর রোদ ছিল, আর আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, আমরা মাকে দর্শন করতে পেরেছি। তারপর আমরা বেরিয়ে এসে আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, কতটা ভিড় ছিল বিশ্বাস করবে না, প্রচুর ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও মাকে আমরা দর্শন করে পুজো দিয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।